হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো পুজো করব। সকাল সকাল উঠে পড়েছি, তো কিছু কাজ টাজ আছে সেগুলো এখন করে নেব, করে নিয়ে তারপরে স্নান করব, রেডি হব। আর পাশে মন্দির, আমাদের ঘরেই মন্দির আছে, সেখানেই পুজো দেবো। তো চলো দেখতে থাকো। আর আমার মাম্মাও কিন্তু আমার সাথে সকাল সকাল উঠে পড়েছে। ভেবেছিলাম একটু ঘুমোলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু উঠে পড়েছে। তো এখন ওকে কার্টুন চালিয়ে দিয়ে তাড়াতাড়ি সব সেরে টেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তুমি জল ঢালবা তো ঠাকুরের মাথায়? জল ঢালবা? হাই গাইস, তো এই যে রেডি হয়ে গেছি আর মাম্মামও রেডি হয়ে গেছে দেখো। তো এখন আমরা পুরোপুরিভাবে স্নান করে রেডি হয়ে গেছি। এরপর সব থালা টালাগুলো গুছিয়ে নিয়ে তারপর যাব পুজো দিতে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। এখন আমি সব গুছিয়ে নিচ্ছি, একটা থালায় করে 3টে ফল নিয়েছি, আর জবা ফুল, সাদা ফুল, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল এগুলো সব নিয়েছি, আর আকন্দ ফুলও নিয়েছি। আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো, আমি গেছি সোমবারে কিনতে, এগুলো সব সোমবারে সকালে সব ফাঁকা, কিচ্ছু পাইনি, একটা আকন্দ ফুলের মালা পর্যন্ত পাইনি। আর বেল, ধুতরা ফল এগুলো কিচ্ছু পাইনি, আতা। এজন্য আমি আপেল, নাশপাতি আর মৌসুমি একটা লেবু নিয়েছি, বেলপাতা সব নিয়ে নিয়েছি। আর বাকি সব আছে মন্দিরের পাশেই। তো দেখো এখন চলে এসেছি ঠাকুরকে জল ঢালতে। তোমরা এখন পুরো ভিডিওটা দেখতে থাকো। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमोहनज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम् सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदुर्धरापरि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तुमस्मि गगच्चर प्रवाह पावितस्तरे गले बलम्ब्यलम्बिताम्बुजं कमलिकामट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वचकार चण्डताण्डवं तनोतु न शिव शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमोहनज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम् सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदुर्धरापरि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तुमस्मि আমাদের জল ঢালার পর মামামের পাপাও একটু জল ঢেলে নিয়েছে ঠাকুরকে। তো ঠাকুরকে জল ঢালা হয়ে গেছে, মাম্মামও একটু জল ঢাললো, তোমরা দেখতেই পেলে। তো এবার ড্রেস চেঞ্জ করে নিয়ে এরপর রান্না বান্না করতে হবে, যেহেতু সকাল থেকে কিছু খাইনি। এখন আগে মাম্মামকে খাবার করে খাইয়ে দেবো, তারপরে আমরা চাটা খাবো, তারপরে আমাদের রান্না বান্নাও করতে হবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো এখন আমি মামামের জন্য একটু সুজি করে নিলাম। সুজিটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য, যেহেতু অনেকটা লেটও হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। আর দেখো আমার কোলেই চুপচাপ করে দেখছে কি করছি না করছি। এই যে মাম্মামের খাবার রেডি, সুজি। মাম্মা এই শুনো, মাম্মাম কই, আমার কে খাবে? কে খাবে এখন? কে খাবে? তুমি খাবা? খাবা তুমি? আসো আসো, তাড়াতাড়ি আসো, আসো, যায় না, এদিকে আসো বাবু। আমি বেরো বেরো চলে গেলাম, আসো।
তো মাম্মামকে খাবার খাইয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম চা, আমাদের জন্য একটু দুধ চা। যতই দেরি হোক না কেন আমরা কিন্তু সকালে যদি চা না খাই তাহলে কিন্তু আমাদের একটু ভালো লাগে না, মাথাটা ধরে থাকে, সারাদিনটাই ভালো যায় না। তো এই জন্য আর কি একটু চা করে নিয়েছিলাম, চা আর বিস্কিট খেয়ে তারপরে আমরা রান্নাবান্না সব বসিয়েছিলাম। মাম্মাম কিন্তু ততক্ষণে ঘুমিয়েও পড়েছিল। তো এই দেখো এখানে চা বিস্কিট সব রেডি করে নিয়েছি, এখন আমরা খাবো। আর এখানে দেখো খাওয়ার আগে দেখি মাম্মাম ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকাল সকাল উঠেছিল আমার সাথে সেই জন্য ঘুমিয়ে পড়েছে। তো ওকে শুইয়ে দিলাম, তারপর আমরা চা বিস্কিট খেয়ে এদিকে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাত অনেকটা প্রায় হয়েই গেছে। ভাতের পর আমরা আর কি একটু পনিরের তরকারি রান্না করে নেবো। আজকে যেহেতু নিরামিষ আর উপোস করে যেহেতু সকালে পুজো দিয়েছি, বেশি কিছু করতে ভালো লাগছিল না, সেই জন্য ভাত আর পনিরের তরকারি করেছি, আর কিছু করিনি। তো দেখো পনির নিয়ে এসেছিলাম বাজার থেকে আগের দিনই। তো এই যে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আলুগুলোকেও ভেজে নিচ্ছি, তেলে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু ভাতটা নামিয়ে ভাতটা গড় দিয়ে দিয়েছি, আর এখানে রেখেছি পনিরটা। তো তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করে নিচ্ছি, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, আমাদেরও খিদে পেয়ে গেছে, সেই জন্য এক তরকারি ভাতই করেছি। তো এখন রান্না করে নিই, মাম্মাম যেহেতু ঘুমিয়েছে আর এখন কোনো চিন্তা নেই, চুপচাপ রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নেব। তো বন্ধুরা তোমরা কারা কারা সোমবারে পুজো করলে অবশ্যই জানিও, আশা করি সবাই করেছো শ্রাবণ মাসের যেহেতু প্রথম সোমবার। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে পুরো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল পনিরের তরকারিতে। তো আমি একদম অল্প ঝোলই দিয়েছি, যেহেতু অল্প রান্না করেছি দুজনের মতো, তো সেই জন্যই। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও। তো একটু জল দেওয়ার পরে এই যে ভেজে রাখা পনিরগুলো এখন আমি দিয়ে দেবো। পনিরের তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। নিরামিষ যেদিন হয় বেশিরভাগ পনিরই রান্না করি, যেহেতু খেতে খুব ভালো লাগে সেই জন্য। তো আমি পনিরটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর রান্নাবান্না হয়ে গেলে কিন্তু মনে হয় অনেকটা কাজই হয়ে গেছে। তো দেখো তরকারিটা দেখতে কেমন লাগছে। ফুটে যাওয়ার পর ওপর দিয়ে একটু গরম মশলা আর হালকা একটু ঘি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমাদের এদিকে পুজো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তো আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি, পনিরের তরকারি আর ভাত করেছি যেহেতু নিরামিষ, আর মামামের জন্য একটু খিচুড়ি করব, সেটাও আর কি মটর ডাল দিয়ে করব, সবটাই আজকে নিরামিষই রান্না হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে রান্নাবান্না করার পর এখন বসে পড়বো খেতে। তো চলো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল শেয়ারও করে দিও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।